হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আসলে যারা যারা মনে করেন যে বেশি টাকা উপার্জন করতে গিয়া মনে করেন যে ওই যাইবেন, ওই যে বিদেশে যাইবেন, ওই যে কলকাতা যাইবেন, ওই যে ইন্ডিয়াতে যাইবেন, ওই ভারতে যাইবেন, ওই সৌদি আরবে যাইবেন, ওই যে মনে করেন যে দুবাইতে, এগুলা চিন্তা ভাবনা যারা করবেন বুঝছেন, তাদের জীবনের সব কিছু মনে করেন যে একবারে ওই দিনকে বিসর্জন দিয়ে দিবেন। কেননা তাদের জীবনে সুখ শান্তি নামক জিনিসটা কখনো ফিরে পাবেন না। টাকাই মনে করেন যে মানুষ বলে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু টাকার বিনিময়ে টাকার নাগাল ধরতে গেলে নিজের জীবনে সব কিছু বিসর্জন দিতে হয়, সব কিছু হারাইতে হয়। বিশ্বাস করবেন কি না, সংসার লাইফে একটা হাজব্যান্ডের সঙ্গে আমরা যে কথাবার্তা বলি, যেরকম উঠবস করি, যেরকম আমরা মানে হাজব্যান্ডের সাথে যাই কিছু করা লাগে, সেম তার থেকে একে একে মনে করেন 4 গুণ বেশিরভাগ মনে করেন যে বাইরে টাকা ইনকাম করতে যায় মানুষের সঙ্গে করতে হয়। আসলে হাজব্যান্ড করলে তাও একটু মায়া দায়া করে, মুখের দিকে তাকায় সেইভাবে করে, কিন্তু অপর মানুষের যদি কোনো কিছু করে তখন আপনার মুখের দিকেও তাকাবে না, আপনার ভালোটাও দেখবে না, মন্দটাও দেখবে না, তার চাহিদা অনুযায়ী সে করবে। কেননা সে আপনাকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, আর টাকাটা সে সুদে আসলে উঠাবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি কাজ শেষে আপনার কষ্ট হয়েছে, আপনি যদি 500 টাকা বকশিস চান, আপনাকে 500 টাকা বকশিস দিবে না। কিন্তু আপনি যদি নেশাপানি করার জন্য যদি লাখ টাকাও যদি শেষ করেন, আপনাকে লাখ টাকা দিতে বাধ্য, কিন্তু 500 টাকা এক্সট্রাভাবে নিজের থেকে বকশিস দিবে না। আপনি যতক্ষণে বলবেন ততক্ষণে দিবে, তাছাড়া না। আবার ফেরা দেখা যায় যে মনে করেন যে নেশা করে আপনি মাতাল অবস্থায় আছেন, তখন আপনারা মনে করেন যে যেমনি খুশি সেমনি মনে করেন যে ইচ্ছা মতো মজা নেব শারীরিক সম্পর্ক করে। আসলেই আমরা মেয়েরা মানে বুঝি বেশি, আমাদের বুদ্ধি বেশি, তাই আমরা অল্পতেই নিজের ইজ্জত মান সম্মান সব কিছু হারাই। আবার ফেরা মনে করেন টাকা পয়সার লোভ লালসা করে নিজের সুখ আহ্লাদ মনে করেন সুখ শান্তি যত কিছু আছে, সমাজের যে একটা মান সম্মান মনে করেন যে একটা বংশের যে একটা আছে আমাদের, মানে সবার সব কিছু হারায় ফেলি আমরা আমাদের শুধু ছোটোখাটো একটা ভুলের কারণে। আসলে আমাকেও করা এগুলা ঠিক না, তারপরে আমরা হুটহাট করে বসি, এগুলা করা যাবে না, এগুলা করবেন না কেউ কখনো। যায় যেই কোনো মেয়ে হোক, বিবাহিত মেয়ে হোক আনবিবাহিত মেয়ে হোক, যদি আপনারা কেউ কখনো আগে পরে বিদেশ বাড়ি যান কি কোথায়ও যান, এগুলা কোনো কাজ করবেন না। কেননা আমাদের মনে করেন যে বাংলাদেশের ভিতরে আমরা যেই মনে করেন যে ধর্মটা নিয়ে আসি, যেই ধর্মের ভিতরে আমরা জন্ম নিচ্ছি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক শান্তিতে রাখছে, সুস্থ রাখছে, আমরা অনেক ভালো আছি। কিন্তু এরকম কোনো কিছু করতে গিয়া নিজের জীবন নষ্ট করা যাব না, নিজের ভবিষ্যৎ নষ্ট করা যাব না, সব কিছু ত্যাগ করা যাব না। কেননা 2টা টাকার লোভে নিজের সন্তানও মনে করেন যে হাতছাড়া হয়ে যায়, নিজের বাপ মাও হাতছাড়া হয়ে যায়, নিজের সংসারের জিনিসও ধ্বংস হয়ে যায়। আসলে তিলে তিলে কষ্ট করে তিলে তিলে গড়ানো বাচ্চা কাচ্চা সংসারের জিনিস জানা একটা সংসার যদি এইভাবে সাধারণ 2টা টাকার লোভে যদি ফালায় থুয়ে যাই, আসলে ওইখানে যাই কি আমি সুখে থাকবো? আমাকে সুখে রাখবে, ভালো রাখবে? আর আমি কি অল্প পরিশ্রমে অল্প কষ্ট থেকে আমি টাকা উপার্জন করতে পারবো না? এর থেকে আরও বেশি কষ্ট করতে হবে, বেশি বদনাম কামানো লাগবে, বেশি মনে করেন যে ঝামেলাও করতে হবে, ঝামেলার মুখোমুখি হতে হবে। আসলে এগুলা করা ঠিক না, তারপরেও আমরা বুঝি বেশি বেশি, এই কারণে আমরা সব কিছু কইরা বসি। বিশ্বাস করবেন কি না করবেন, মনে করেন যে এমনও দিন আছে যে আপনি একজনের সাথে নেগেটিভ কাজ করছেন, তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল পাঠায় দিয়া মনে করেন যে পরিচয় দিব না মনে করেন অপরিচয়তভাবে আইসা মনে করেন যে সে মনে করেন যে তার মন মতো তার ইচ্ছা মতো একবারে ট্যাবলেট খাইয়া খুইয়া আইসা ইচ্ছা মতো শারীরিক সম্পর্ক কইরা মনে করেন জীবনটার একবারে তেজপাতা ধ্বংস কইরা দিয়া মন মতো একবারে মনে করেন চাহিদা মতো আপনার লাগে মনে করেন তৃপ্তি মিটায়া তার শারীরিক সম্পর্ক কইরা আপনারে দিব ছাইরা, আপনি বাইসা থাকলেন না, মইরা গেলেন, আপনার জীবনের কোন জায়গায় ক্ষতি হইলো, আপনার জীবনে কতটুকু ভালো আছে, শরীর স্বাস্থ্য কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, সেটা তার দেখার সময় নেই। কেননা কিছু বলতে গেলেই বলে যে তোরে টাকার বিনিময়ে কিনা নিছি,
আর এগুলা কখনো আগে পরে আমাদের করা যাবে না। করা যাবে না বলতে কি, করতে হবেও না। কেননা আমাদের যদি ভালো কাজ করি, আমরা কাজের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহ পাক প্রতিটা মানুষ সৃষ্টি করে দিছে, প্রতিটা মানুষের রিজিক মাপায়াই তারে পাঠাইয়া দিছে। আসলে আমরা বুঝি কম, তাই মনে করেন ফাল পারি, নিজের ভুলের কারণে নিজের ইজ্জত মান সম্মান সমাজ জামাতে সব কিছু মনে করেন একবারে নষ্ট করে ফেলে। আসলে এগুলো করা ঠিক না। তো সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমি যে ভুল কাজগুলো করছি, আমার লগে যে ভুলগুলো হয়েছে, প্রতিনিয়ত আমি যেরকম নির্যাতন হয়েছি, প্রতিনিয়ত যেরকম আমি মনে করেন যে বিপদের মুখোমুখি হয়েছি, বিপদগুলা যেভাবেই হোক আমি মেনটেন করছি, সামলায় নিয়েছি, কিংবা কষ্ট হয়েছে আমার প্রচুর। কিন্তু আমার জীবনে আমি একটা শিক্ষা পাইছি। আমি সবার কথা অবাধ্য কইরাও মনে করেন যে আমার জীবনে আসলে এই শিক্ষাটা পাওয়া বাকি ছিল দেখা সবার কথা আমি দাম দিই নাই, কারো কথা আমি শুনি নাই, কারো কথা না শুনে নিজের মন মতো নিজে চলা আসলেই লাস্টে মনে করেন এই রাস্তাটাও আমার দেখা শেষ হয়ে গেল। এখন মনে করেন জীবনে আর কোনো কিছু দেখার সুখ শান্তি কষ্ট মষ্ট সব কিছুই দেখা হয়ে গেল, কোনো কিছু দেখার আর বাদ থাকলো না। তো যাই হোক, আমার জানা মতে কোনো মেয়েরাই বিদেশ বাড়িতে যায় না, যাই কোনো কাজ করে খান, যে কোনো কর্মই হোক আপনারা বাংলাদেশের ভিতরে করে খান, আপনাদের মনে করেন বাংলাদেশের মধ্যে কোনো ইনকামের অভাব নাই। আল্লাহর রহমতে আল্লাহ পাক অনেক ইনকাম দিছে, অনেক মনে করেন যে অনেক কাজ সৃষ্টি করে দিছে। মেয়ে মানুষ ছেলে মানুষ মিলাই জিলাই করতে পারবেন। বাইরের রাষ্ট্রে যায় না কেউ, কখনো আপন পর চিনবে না, চিনা আপনাদের সঙ্গে উঠবস করবে না, শারীরিক সম্পর্ক করবে না। যখন করবে তখন সব কিছুই মনে করেন এক করে দিব। আর কেউ যদি যার মনে করেন যেরকম শরীরের অবস্থানগুলো ওইভাবে জুড়ে রাখতে চান, তাহলে বিদেশ বাড়িতে কেউ বিদেশ বাড়ির নাম উল্লেখ করেন না মুখে, কোনোদিন এইসব রাস্তায় পাও ফেলেন না। তাহলে আপনি করে মনে করেন জীবনের যে কোনো জায়গায় হোক যেভাবে রাখছেন, যেভাবে আছে ওইভাবেই থাকবে, নষ্ট হবে না, ধ্বংস হবে না। আপনাদের শখ আহ্লাদ কোনো নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আমার যেরকম হয়েছে, আমার জীবনে এখন কোনো শখ আহ্লাদ, কোনো আশা ভরসা কোনো কিচ্ছু আমার জীবনে নাই। আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে, বুঝছেন। এরকম আমি চাইতেছি যে আমার জীবনে যা হয়েছে আমার লগে হোক, কোনো বোনেগো লগে, কোনো আপাগো লগে, কোনো বাবিগো লগে, কোনো মা চাচিগো লগে, কারোর সঙ্গে যেন এরকম নেগেটিভ কোনো কিছু না হয়। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আমার মতো ভুল কাজ বোকামি কাজ কেউ করবেন না। সে যত বড় আপনজনই হোক, যত বড় পরজনই হোক, বিদেশ বাড়িতে গেলে কেউ কাউরে পরিচয় দেয় না, এটাই মাথায় রাখবেন। নিজের বাপও কিন্তু তখনকার ভাই পরিচয় দেয়, বাপ পরিচয় দেয় না। তো এটা মাথায় রেখে সবাই যাই কিছু করেন সাবধানে করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।